বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, ভালোভাবে লেখাপড়া করতেছো। আমি আজকে তোমাদের উচ্চতর গণিতের দাতুর শব্দ অর্থাৎ ভেক্টর জ্যামিতির উপর কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নবম ও দশম শ্রেণীর উভয় সিলেবাসেই ভেক্টর জ্যামিতিটা আছে, তবে নবম শ্রেণীর ছেলেদের জন্য প্রথম আর দশম শ্রেণীর ছেলেদের জন্য এটা রিভিশন কোন আলোচনা বলা যায়। এক নম্বর আমি কতগুলি প্রশ্ন বোর্ডে লিখছি, তোমরা দেখো। ভেক্টর রাশি কি, এটা আমরা পদার্থবিজ্ঞানে করছি। যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় থাকে ভেক্টর রাশি বলে। তারপরে ধারক রেখা কি, এটা তোমাদের ভেক্টর রাশি কি 272 পৃষ্ঠা আছে পাঠ্য বইয়ের। ধারক রেখা কি, এটাও পাঠ্য বইয়ের 272 পৃষ্ঠা আছে। কোন ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ, ওই রেখাকে ওই ভেক্টরের ধারক রেখা বলা হয়। তারপরে দেখো সমান ভেক্টর কাকে বলে। সমান ভেক্টর কাকে বলে? সমান ভেক্টর, দুইটা ভেক্টর তখনই সমান হবে। এটাও 272 পৃষ্ঠা আছে। দুইটা ভেক্টর তখনই সমান হবে এক নম্বরে তাদের মান সমান, অর্থাৎ দুইটা ভেক্টর যদি মান সমান এক নম্বরে। দুই নম্বরে দুইটা ভেক্টরের ধারক লেখা, দুইটা ভেক্টরের ধারক রেখা একই রেখা হবে অথবা সমান্তরাল হবে। তিন নম্বরে দুইটা ভেক্টরের দিক একই দিক হবে। দুইটা ভেক্টরের দিক একই দিক হবে, তাহলে ওই ভেক্টর দুইটা সমান ভেক্টর। 272 পৃষ্ঠা তোমাদের এটা আছে। তারপরে আসো বিপরীত ভেক্টর কাকে। এখানেও দুইটা ভেক্টর বিপরীত হবে। এক নম্বরে তাদের মান সমান হবে, দুই নম্বরে তাদের ধারক রেখা একই রেখা অথবা সমান্তরাল রেখা হবে, তিন নম্বরে তাদের দিক বিপরীতমুখী হবে। তাহলে সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের মধ্যে 3 নম্বর পয়েন্টে শুধু পার্থক্য। 3 নম্বর পয়েন্টে 1 আর 2 সেম, মান সমান হবে, ধারক রেখা একই রেখা হবে অথবা সমান্তরাল রেখা হবে। আর 3 নম্বরটা হলো সমান ভেক্টরের বেলায় দুই ভেক্টর দ্বয়ের দিক একই মুখী হবে, আর বিপরীত ভেক্টরের বেলায় ভেক্টর দ্বয়ের দিক বিপরীতমুখী হবে, একটা আরেকটার দিক বিপরীতমুখী হবে। তারপরে আসো একক ভেক্টর কাকে। যে ভেক্টরের মান 1, যে ভেক্টরের দৈর্ঘ্য 1 অথবা যে ভেক্টরের মান 1, সেটা একক ভেক্টর। আর এরপরে আসো শূন্য ভেক্টর কাকে বলে। এইটাও 279 পৃষ্ঠা আছে, একক ভেক্টর কাকে বলে, পাঠ্য বইয়ের 279 পৃষ্ঠা। তারপর শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না। যে ভেক্টরের মান শূন্য এবং তার দিক নির্ণয় করা যায় না, এটাই শূন্য ভেক্টর। এইটাও তোমার পাঠ্য বইয়ের 275 পৃষ্ঠা আছে। তারপর অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টরটা আমি লিখে দেব। তার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এটাও লিখে দেব, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি এটাও আমি লিখে দেব, তিনটাই লিখে দেব। আসি আমরা এখন আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা লিখলাম বোর্ডে। দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা মানে ও দিকে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা মানে ও দিকে বিপরীত ক্রমে সূচিত। দেখো, এ বি ভেক্টরের দিকটা কি এ থেকে বি এর দিকে, আবার বিসি ভেক্টরের দিকটা বি থেকে সি এর দিকে, একই ক্রমে দুইটা ভেক্টর এ বি আর বিসি ভেক্টর লব্ধি, এই দুইটা ভেক্টর লব্ধি তৃতীয় বাহুটা কি বিপরীত ক্রমে এসি বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত, অর্থাৎ এবি প্লাস বিসি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর। এটাই দেখো ত্রিভুজ এবিসি হইতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী লেখা যায় এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি ভেক্টর, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এটা আমাদের বইয়ে এইভাবে লেখা নাই, বিধে আমি লিখে দিয়েছি। তারপরে আসো ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। আগে বিয়োগ, আমরা দুইটা ভেক্টরের বিয়োগ, যেমন
এই যে দেখো এবি ভেক্টর আর এসি ভেক্টরের, এবি ভেক্টর ও এসি ভেক্টরের কমন আদি বিন্দু এ, প্রান্ত বিন্দু বি ও সি, এসি ভেক্টরের প্রান্ত বিন্দু সি, এবি ভেক্টরের প্রান্ত বিন্দু বি, বুঝবো? হ্যাঁ, অন্তবিন্দু এসি ভেক্টর অন্তবিন্দু সি, এবি ভেক্টর অন্তবিন্দু বি। সুতরাং এসি ভেক্টর আর এবি ভেক্টরের বিয়োগফল হবে সমান বিসি ভেক্টর সমান। অর্থাৎ একই অন্তবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের বিয়োগফল হবে তাদের, ভুল বলছি, একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের বিয়োগফল হবে তাদের অন্তবিন্দু দ্বারা গঠিত বিপরীতক্রমে সূচিত ভেক্টর। তাদের অন্তবিন্দু দ্বারা গঠিত বিপরীতক্রমে সূচিত ভেক্টর। অর্থাৎ এসি ভেক্টর ও এবি ভেক্টর তাদের বিয়োগফল হবে এসি ভেক্টর অন্তবিন্দু সি, এবি ভেক্টর অন্তবিন্দু বি, বিপরীতক্রমে সূচিত ভেক্টর হলো বিসি ভেক্টর। তাহলে এখন ভেক্টর যুগের ত্রিভুজবিধি অনুসারে ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি আমরা এই লিখবো এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ হতে ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি অনুসারে লেখা যায়। ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি অনুসারে লেখা যায় এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। যদি বলে ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি লিখো, তাহলে আমরা এই চিত্রটা দিয়ে এইভাবে লিখে দিব। এবিসি একটা ত্রিভুজ এবিসি হইতে ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধি অনুসারে লেখা যায় এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। আর ভেক্টরের বিয়োগফল যদি আমাদের চাই যে ভেক্টরের বিয়োগফল কি, একই আদিবিন্দু বিশিষ্ট দুইটি ভেক্টরের বিয়োগফল হবে ওই ভেক্টর দ্বয়ের অন্তবিন্দু দ্বয় দ্বারা বিপরীতক্রমে সূচিত ভেক্টর। তারপরে আসে আমরা এখন আমাদের বাকি আছে লেখার মধ্যে ছিল যে অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়। কোন সমতলস্থ, যেমন এই বোর্ডটা একটা তল, সমতলস্থ ও বিন্দুর সাপেক্ষে ওই সমতলের অপর একটি বিন্দু পি এর অবস্থান উপি দ্বারা প্রকাশ করা যায়। এই উপি কে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলে, আর ও বিন্দুকে বলা হয় ভেক্টর মূলবিন্দু। আমাদের এই অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা ভালো করে দেখে নিব, লিখে নিব। এরপরে আসি আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি, দেখো ওইখানে ছিল আমাদের 8 নম্বর না 7 নম্বর প্রশ্ন পর্যন্ত। এরপরের প্রশ্নটা এটা, ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি হইলে প্রমাণ করো যে এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সমাধান দেওয়া আছে ভেক্টর মূলবিন্দু, পাশের চিত্রটা দেখে চিত্রটা দিয়ে দিবে। ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও ভেক্টর সমান এ ভেক্টর।
এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ওবি ভেক্টর সমান বি ভেক্টর। ত্রিভুজ ও এ বি হতে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুযায়ী লেখা যায় ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান ওবি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর সমান এ, ওবি ভেক্টর সমান বি। সুতরাং এ বি ভেক্টর সমান উভয় পক্ষে যদি মাইনাস এ ভেক্টর যোগ করি তাহলে এইটা চলে যাবে আর এই পাশে মাইনাস এ ভেক্টর আসবে। তাহলে এ বি ভেক্টর সমান এ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার আরেকটা প্রশ্ন আমাদের, এই প্রশ্নটা এই আমরা এতক্ষণ পর্যন্ত যাই আলোচনা করলাম 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন আমরা এখন আসি প্রশ্নটা উদাহরণ 3 বইয়ের। শুধু আমি বুঝাই দেব, লেখার প্রয়োজন মনে করছি না, তারপরেও আমি বুঝাই দেব যতটুকু তোমরা প্রয়োজন হলে লিখে রাখবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল দৈর্ঘ্যের তার অর্ধেক। এটা প্রমাণ করব আমরা ভেক্টরের সাহায্যে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করব ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোজক সরল রেখা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহু সমান্তরাল দৈর্ঘ্য তার অর্ধেক। আমরা ত্রিভুজটা আঁকি। এ বি সি ত্রিভুজ, ওই যে প্রতিগুলো আছে আমি ওইভাবে দিলাম। মনে করি ত্রিভুজ এ বি সি এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও এ। প্রমাণ করতে হবে যে ডি এ সমান্তরাল বিসি এবং ডি এ সমান হাফ অফ বিসি। ভেক্টর এই চিত্রটা আমাদের এইখানে থাকবে। ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে ত্রিভুজ এডিই হতে লেখা যায়, ত্রিভুজ এডিই হতে লেখা যায় এ ভেক্টর মাইনাস এডি ভেক্টর সমান ডিই ভেক্টর। এটা 1 নম্বর দিয়ে রাখি। এবং ত্রিভুজ এ বি সি হতে লেখা যায় এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান বিসি ভেক্টর। কিন্তু এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিইউ ই হওয়ায় ডিইউ ই
হয়। এবি ভেক্টর সমান 2AD ভেক্টর এবং AC ভেক্টর সমান 2AE ভেক্টর। 2 নং হতে লেখা যায়, 2 নং হতে লেখা যায় 2AE ভেক্টর মাইনাস 2AD ভেক্টর সমান BC ভেক্টর। সুতরাং 2 কমন নিলে A ভেক্টর মাইনাস AD ভেক্টর সমান BC ভেক্টর। এই 1 নং হতে A মাইনাস AD A ভেক্টর মাইনাস AD ভেক্টর সমান DF ভেক্টর D ভেক্টর লিখে নেই। সুতরাং 2 DE ভেক্টর সমান BC ভেক্টর। 1 নং হতে মান বসিয়ে সুতরাং DA হাফ। তাহলে সুতরাং D সমান কি পাইলাম? এই D ভেক্টরের মান D ভেক্টর হাফ BC। আবার DA ভেক্টর সমান হাফ অফ BC ভেক্টর। আমরা জানি দুটি সমান ভেক্টরের দ্বারক রেখা একই রেখা অথবা সমান্তরাল রেখা। কিন্তু চিত্রতে দেখা যায় চিত্র হতে দেখা যায় DA ও BC একই রেখা নয়। সুতরাং DA সমান্তরাল BC। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। আমরা এর আগে প্রমাণ করছি এখানে DE সমান হাফ BC। এখন আমাদের প্রমাণ হয়ে গেছে DE সমান BC। আমরা ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা উপস্থাপন করলাম এবং উদাহরণ 3 আমরা দিলাম। আজকে আমরা ভেক্টর ক্লাসটা এখানে সমাপ্ত করব। আমি সামনে আরেকটা ক্লাস করব, চেষ্টা করব ওই ক্লাসে ভেক্টরের ধারণাগুলি শেষ করে দেওয়ার জন্য। আর যদি না হয় তাহলে দেখা যাবে পরে। তো আজকে আমি তোমাদের থেকে শ্রেণী কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। তোমরা ভালোভাবে দেখবে, ভালোভাবে পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আমি আজকের শ্রেণী কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।